আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা এবং থাম্বনেল দেখেই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে জুন মাসের একটা অগ্রিম ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের এই জুন মাসটা কেমন যেতে পারে। অর্থাৎ আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে রাশিফলটি প্রেজেন্ট করছি সেটি কিন্তু সার্বিক, এটি কারো ব্যক্তিগত বার্থচার্ট বিশ্লেষণ নয়। যেহেতু এটি কোনো কারো ব্যক্তিগত বার্থচার্ট বিশ্লেষণ নয়, তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো 100 ভাগের মধ্যে 100 ভাগ মিলবেই এটা ধরবেন না। তবে হ্যাঁ, কমপক্ষে 10 to 20% আমার কথা মিলতে বাধ্য। ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন আমি একে একে আপনাদেরকে এই মাসের রাশিফল জানাতে চলেছি। তো শুরুতেই আমি চোখ রাখি এই মাসের গ্রহের গোচরের দিকে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে এই মে মাসে 15ই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে ফেলেছে। 18ই মে রাহু কেতু রাশি পরিবর্তন করে ফেলেছে এবং জুন মাসে 3টি গ্রহ রাশি পরিবর্তন করবে। এক হচ্ছে মঙ্গল গ্রহ, দ্বিতীয় বুধ গ্রহ এবং তৃতীয় হচ্ছে রবি গ্রহ। রবি 15 তারিখে, মঙ্গল 6 তারিখে রাশি পরিবর্তন করবে। তো কি হবে সমস্তটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনাদের এই জুন মাসে কতটা পরিমাণ শুভ হতে পারে। সবটাই তো খারাপ যাবে না, এটাও মাথায় রাখবেন। সবটাই কিন্তু খারাপ নয়, ভালোও থাকবে। তো যারা খুব ভয়ভীত হয়ে গেছেন তাদেরকে বলবো, খারাপও রয়েছে ভালোও রয়েছে, সবটাই আমি বলবো। এবং আমি আপনাদেরকে কোনো ভয় বা ভীতি দেখানোর জন্য এই ভিডিওটি করছি না, আমি আপনাদেরকে অ্যালার্ট করে দেওয়ার জন্যই করছি। ভিডিওটি আপনারা আদারওয়াইজ নেবেন না দয়া করে, এবং ভিডিওটি কন্টিনিউ দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকেরই কিন্তু কাজে আসবে। আপনাদের হচ্ছে বৃশ্চিক রাশি। কেমন? আপনাদের রাশির অধিপতি গ্রহকে মঙ্গল, যে কিনা বসে রয়েছে 9th হাউসে, 7 জুন 10th হাউসে চলে আসবে। আপনাদের 4th হাউসে রয়েছে রাহু, 5th হাউসে রয়েছে শনি গ্রহ, আপনাদের 6th হাউসে রয়েছে শুক্র গ্রহ, 7th হাউসে রয়েছে রবি এবং বুধ একত্রে, 8th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 10th হাউসে রয়েছে কেতু গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। আমি প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যের জায়গাটা ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বুঝাই, সেলফকে বুঝাই। দেখুন, আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গলের স্থিতি কিন্তু ভালো নয়, নিচস্থ রয়েছে, এবং পাশাপাশি দেবগুরু বৃহস্পতির স্থিতিও ভালো না, মানে 8th হাউসে রয়েছে। একটা কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে স্টমাক জাতীয় সমস্যা আসবে। যতটা পারবেন বাইরের খাবার মানে বর্জন করুন, মানে বাইরের খাবার খাবেন না। যতটা পারবেন ঘরের খাবার খান, হেলদি ফুড খান, তাতে কিন্তু আপনারা যথেষ্টই বেনিফিটেড থাকবেন এই মাসে অন্তত। এবং আপনাদের শরীর থেকে তো মন আসে, তো শরীর যদি ভালো না থাকে মনটাও ভালো থাকবে না। তো বাড়ির খাবার যতটাই আপনারা খাবেন কি না ততটাই কিন্তু আপনাদের জন্য বেটার। বাইরের খাবার একদমই খাওয়া উচিত না এই মাসে অন্তত। এবং যতটা পারবেন বেশি পরিমাণে জল পান করুন, তাতে কিন্তু বেটার পাবেন। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের থেকে বেটার যেতে চলেছে। অর্থাৎ মা বাবা দাদু দিদা এনাদের হেলথ নিয়ে যারা চিন্তায় ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু বেটার ফিল পেতে চলেছেন। আসি এরপরে এডুকেশনের জায়গাটা কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়, এবং 5th লর্ড বৃহস্পতি
যে কিনা 8 হাউসে বসে রয়েছে এবং 5th হাউসে বসে রয়েছে শনি গ্রহ। দেখুন এই মাসটা এডুকেশনের জায়গাটা কিন্তু খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না, গ্রহের যা গোচর রয়েছে। ঠিক আছে, দেবগুরু বৃহস্পতি আপনাদের 5th লর্ড 8 হাউসে বসে রয়েছে, ভালো করে বুঝবেন। এবং এই মাসে চটজলদি কোনো কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে পারেন, আপনার ইলিউশন সৃষ্টি হয়ে যেতে পারে, মানে পড়তে পড়তে অন্য জগতে চলে গেলেন, অন্য কিছু চিন্তা করছেন। এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্টই দেখতে পাওয়া যাচ্ছে, যেখান থেকে রেজাল্ট কিন্তু ডিটোরিয়েট হতে পারে। একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে। এবং আমি বলবো যদি কোনো অ্যাডমিশন নিতে চান নেক্সট মান্থে নিন, বেটার ফল পাবেন। এই মান্থের থেকে যথেষ্ট বেটার ফল পাবেন এবং আপনাদের রেজাল্টের জায়গাটা বেটার হবে। তবে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ, মানে খুব যে শুভ তা আমি বলতে পারছি না। আপনাদের মধ্যে ছোট ছোট বিষয় দেখবেন একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, এই জায়গাগুলো রয়েছে। আপনাদের মধ্যেও একটু জেদ রাগ জন্মাবে, যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। একটু মানে প্রেমটা তো অ্যাকচুয়ালি একটু সফট জিনিস, যতটা সফটভাবে আপনারা ধরবেন ততই কিন্তু বেটার। হার্ডভাবে ধরতে গেলে একটু সমস্যা ক্রিয়েট করবে। এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ। এই জায়গাটা কিন্তু 7th হাউসে দেখতে হয়। এবং সবচেয়ে বড় কথা, দেবগুরু বৃহস্পতির স্থিতি ভালো নয়, শুক্র আবার 6th হাউসে বসে রয়েছে। তো দাম্পত্য জীবনটা যদি বলেন আপনারা, মানে 50-50 যাবে, মানে খুব যে আমি আশার আলো দিতে পারছি তা নয়। মানে আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে এটা আমি বলছি না, তবে ওই যে একই বিছানায় শুয়ে আছেন কিন্তু মনের মিল নাই, বউয়ের মুখ ঝামটা শুনতে হচ্ছে, হাজারও করছেন কিন্তু নাম পাচ্ছেন না, এই জায়গাগুলো কিন্তু থাকবে এই মাসে অন্তত। আসি এরপরে চাকরি ক্ষেত্র। দেখুন 7 তারিখের পরবর্তী সময় যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন বেটার ফল পাবেন ডেফিনেটলি। বেকার যারা রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো। তবে আমি একটা কথা বলবো, মহাজনের সঙ্গে ডিলে কিন্তু একটু সমস্যা হতে পারে। একটু মহাজনকে নিয়ে মানে আপনাদের মানে একটু মতবিরোধ তৈরি হতে পারে এই মাসে অন্তত। তাই মহাজনকে যতটা শান্ত রাখবেন ততই বেটার ফল পাবেন। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই মাসটার গ্রহের গোচর এমন এমন হয়ে আছে না, মানে আমি আপনাদেরকে সবসময় পজিটিভ জিনিসটা বলতে পারছি না, মানে হওয়ার জায়গাটা অনেকটাই কম রয়েছে। কিছু অংশে আপনারা লোনে পড়ে যেতে পারেন, সেই জায়গাটাও রয়েছে। সেটা ব্যবসা ক্ষেত্রেও লোন নিতে হতে পারে, এমনি গৃহ পারচেস করতে গিয়েও লোন নিতে পারেন। তবে গৃহ তো অবশ্যই এবং ব্যবসা তো অবশ্যই আপনার অ্যাসেট, কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন মানে পাবলিকের কাছেও লোন নিতে হতে পারে, সেখান থেকে একটু সমস্যা ক্রিয়েট হতে পারে। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে এবং ভাগ্যের সাপোর্টের যদি কথা বলেন 50-50 আমি দেখতে পাচ্ছি। আসি অর্থনৈতিক স্থিতি কিন্তু মোটের উপর দিয়ে শুভ, মানে খুব বেটার আমি বলবো না, আবার খুব খারাপও বলবো না। একটু আপনাদেরকে বুঝে সুঝে চলতে হবে। যে কোনো হাইলাইটেড প্রোডাক্ট পারচেস করার আগে 10বার ভাবনা চিন্তা করতে হবে, না হলে লোনে পড়তে পারেন। এবং মানসিক স্থিতি কিন্তু বিব্রত হতে পারে, একটু কেয়ারফুল হতে হবে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই, ধন্যবাদ।